এনএমসিএম 2024-এর সেকেন্ড রাউন্ডের যে কাট অফ সেটা কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে। তো কোন কলেজে কত কি কাট অফ গেল বা তোমাদের এসসি এসটি জেনারেল বলো সব ক্যাটাগরিতে লাস্ট কতদূর পর্যন্ত নিয়েছে কোন কলেজে সেটা নিয়ে পরে আজকে আলোচনা করবো। তোমাদেরকে আগের বারেও আমরা যেমন ডেটা দিয়ে দিয়েছিলাম, সিট দিয়ে দিয়েছিলাম, এবারেও দিয়ে দেবো। তবুও কিছু কিছু কথা বলার আছে যেগুলোকে শুনে নাও। সবচেয়ে প্রথমে আমরা যদি ছেলেদের কথায় আসি, জেনারেলদের বাঘাযতীনে লাস্ট অ্যাডমিশন হয়েছে 56তে। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, একটাই মাত্র সিট হয়তো কোনোভাবে কোনো ক্যান্ডিডেটের ভেরিফিকেশন ক্যান্সেলের জন্য বাতিল হয়েছিল, 56তে ওপেন হয়েছে, 56তেই ক্লোজ হয়ে গিয়েছে। ঠিক আছে, আরও কত কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যখন তোমরা এএনএমে দেখতে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অশোকনগরে 233-এ শুরু হয়েছিল, 233-এই শেষ হয়ে গিয়েছে। যদি জিএনএম এর লাস্ট অ্যাডমিশন কোথায় হয়েছে গভর্নমেন্ট কলেজে যদি বলা হয় জেনারেলে, তাহলে হচ্ছে 3950 পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছে। সেটার কলেজটা হচ্ছে তোমার নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, সেটাতে রয়েছে। আচ্ছা, যদি আমরা এসসি ক্যাটাগরিতে চলে যাই, এসসিতে দেখে নাও সেম বার্নপুরেই লাস্ট অ্যাডমিশন হয়েছে, 6548 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আচ্ছা, আমাদের কাছে যদি আমরা চলে যাই এরপরে ওবিসি এ ক্যাটাগরিতে একটু দেখে নাও, ওই সেম বার্নপুর হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা 5032 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে ওবিসি এ ক্যাটাগরি। আচ্ছা, ওবিসি এর পরে আমরা যদি চলে যাই এসটি ক্যাটাগরিতে, এসটি ক্যাটাগরির অনেক দূর পর্যন্তই গিয়েছে, ইএসআই গিয়েছে, অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল, যেটা শিয়ালদাতে আছে। ঠিক আছে, তো সেটাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 21307 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আচ্ছা, যদি আমরা ওবিসি বিদের কথা বলি, ওবিসি বিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে, এক সেকেন্ড, ওবিসি বিদের বার্নপুর হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হয়েছে 3973 র্যাঙ্কে হয়েছে। ঠিক আছে, ইডাব্লিউএস দের কথায় যদি চলে আসি, ইডাব্লিউএস দের লাস্ট অ্যাডমিশন হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, লাস্ট অ্যাডমিশন হয়েছে। ইডাব্লিউএসটা প্রায় 1000 র্যাঙ্কের মতন জাম্প মেরেছে। আগের রাউন্ডে 8000 সামথিং ছিল, 8400 মতন ছিল, সেখান থেকে 9400 র্যাঙ্কেও অ্যাডমিশন হয়ে গিয়েছে ইডাব্লিউএস যাদের ছিল। ঠিক আছে, অনেকটা জাম্প মেরেছে ইডাব্লিউএস, সবচেয়ে বেশি যদি কিছু জাম্প মেরেছে সেটা ইডাব্লিউএসটাই করেছে। আচ্ছা, অরফান রয়েছে, অরফানটা একটু দেখে নাও। অরফানদের ক্ষেত্রে তোমার লাস্ট অ্যাডমিশন হয়েছে 76142 র্যাঙ্কে, সেটাও হয়েছে তোমার ইএসআই হসপিটাল মানিকতলাতে হয়েছে। আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে একটু দেখে নাও, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে লাস্ট অ্যাডমিশন হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে, 7321 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে লাস্ট। মানে একটা সময় ছিল যেই সময় হচ্ছে তোমার জিএনএমে 20,000 র্যাঙ্ক করেও সিভিল ডিফেন্সে চান্স পাওয়া যেত। ঠিক আছে, তো আজ থেকে 3 বছর আগেকার ঘটনা বলছি, 20,000 র্যাঙ্ক করে পরেও জিএনএমে সিভিল ডিফেন্সে চান্স পাওয়া যেত, এএনএমে 20,000 র্যাঙ্ক করে পরেও সিভিল ডিফেন্সে চান্স পাওয়া যেত। এখন সেটা কোথায় নেমে এসছে, 7321-এ নেমে এসছে, এই দুরাবস্থা। ঠিক আছে, চলো আমরা হচ্ছে বাকি এবারে এএনএম এর একটু কাট অফে চলে যাই। এএনএম এর সেকেন্ড রাউন্ড কাট অফে যদি ওপেন ক্যাটাগরিতে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে কালিয়াগঞ্জ, ডোমকল, মানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই ডিস্ট্রিক্টগুলো যেই লেভেলের দুর্নীতি করেছে তার আরও একটা নতুন উদাহরণ আমরা দৃষ্টান্ত দেখতে পাবো। কালিয়াগঞ্জে মানে ধরে নিতে পারো প্রথম 200-300 জনের মতন স্টুডেন্ট এমন আছে, প্রায় 300 জনের কাছাকাছি, 400 জনের কাছাকাছি এমন স্টুডেন্ট আছে যারা একদম মানে আমি যদি খাতাগুলো এখন বের করে নেওয়া হয় দেখবে যে পুরো ডাহা চুরি করে লিখেছে, মানে একদম পুরো পাই টু পাই মিলে যাবে। কারণ এই জিনিসটাকে দেখলে আরও একবার প্রমাণ হবে, কালিয়াগঞ্জে ওপেন ক্যাটাগরিতে 31-এ শুরু হয়েছে, 31-এই শেষ হয়ে গিয়েছে। মানে ভাবো কি অবস্থা, এর আগের রাউন্ডে 29-এ শেষ হয়ে গিয়েছিল, সেইখান থেকে 31-এ শুরু হয়েছে, 31-এই শেষ হয়ে গেছে। একটা মাত্র স্টুডেন্ট মাত্র ঢুকতে পেরেছে, একটাই মাত্র স্টুডেন্ট ফাঁকা রেখেছে, মানে কি বাদবাকি যতজন স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টগুলো বলতে পারো যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। মানে সবারকার প্রথম চয়েসেই ছিল কালিয়াগঞ্জ। 29 জন যে স্টুডেন্ট ছিল, 29 জন স্টুডেন্টেরই প্রথম চয়েস ছিল কালিয়াগঞ্জ। ভাবো জিনিসটা যে কী লেভেলের দুর্নীতিটা হয়েছে। বাকি 91 শুরু হয়েছে, 91 শেষ হয়ে গেছে জঙ্গিপুর, সেম জিনিস। 92 শুরু হয়েছে, 92 শেষ হয়ে গেছে ডোমকল বা প্রোমোটেস বা কিছু একটা বোধ হয় প্রোমোটেস, ডোমকলই তারপরে আছে তোমার 149 শুরু হয়ে পরে 149 শেষ হয়ে গেছে। মানে ভাবা যায় এদের সবচেয়ে প্রথম প্রেফারেন্স লিস্টেই ছিল এগুলো। এই যে এই 4টা কলেজ, এই 4টা কলেজ হচ্ছে এদের মানে কি বলবো আঁতুড় ঘরের মতন জায়গা আর কি, ভিতরে যেত এইখান থেকেই সব যেতে যায়, মানে কাছাকাছি লাগোয়া এরিয়া পেয়েছে ঢুকে যায়। তুমি ভাবো 30টা সিটের মধ্যে প্রথম 31 জনেই 30টা সিট দখল করে নিয়ে যায়। মানে ভাবলে আমার কতটা খারাপ লাগে। আজ প্রতিটা ইনস্টিটিউটে এইসব যে ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলোতে মানে আগে কি ছিল, একটা কলেজে প্রচুর মানে ভার্সেটাইল ছিল আর কি, প্রচুর জায়গা স্টুডেন্টরা এসে পড়ে পড়াশোনা করতো। এখানে এইটা নয়, এখানে একই পাড়ার থেকেই 7 জন পড়াশোনা করছে একটা কলেজে। এগুলো কলেজ আর নেই, এগুলো স্কুল হয়ে গিয়েছে। মানে এইটা হচ্ছে ওখানে সে কী বলবো রাজত্ব চলছে, আর কিছু নয়। যে এইখানে শুধুমাত্র ওখানে স্টুডেন্টরাই পড়তে পারবে। তুমি ওখানে গিয়ে পড়ে মানে একটা বাইরের একটা যদি বলা হয় ডিস্ট্রিক্টের ছেলেও যদি ওখানে কোনোভাবে ধরো নিজের দমে চান্স পেয়েছে, সে ওখানে টিকতেও পারবে বলে মনে হয় না। মানে তাদের সে কী বলবো একটা রাজত্বের মতো, গুন্ডা রাজত্বের মতো তৈরি করে হয়ে দেখে যাও।
কোনো ঠিক নয়, কারণ 30টা সিটের মধ্যে ভাবতে পারছো মানে এই কটা সিটের মধ্যে একটা মাত্র এক্সট্রা সিট বেড়েছে, সে একটি মাত্র সিট খালি ছিল এএনএমে, সেটা একজনেই খেয়ে নিয়েছে, সেটাও কিন্তু ওই ওই এরিয়ারই, হয়তো কালিয়াগঞ্জ এখানে যেত, তাই না, কালিয়াগঞ্জটাই কেন প্রথম প্রেফারেন্সে থাকবে বলো, বাকি যতগুলো স্টুডেন্ট প্রথম রাউন্ডে পেয়েছিল সবগুলো অ্যাডমিশন নিয়েছে, কারণ সবার চেয়ে টপ লিস্টে ছিল, অ্যাডমিশন নেওয়াটা জরুরি, আর মানে অ্যাডমিশন নিয়েও নিবে, জানে না যে কী প্রসেস না প্রসেস, পেয়েছি চলো অ্যাডমিশন নিয়ে নাও, এই ধরনের ব্যাপার আর কি, সবগুলোই সেম ব্যাপার। তো নাহলে দেখো তুমি এইখানে যেটা অরিজিনালি স্টুডেন্টরা পড়াশোনা করে পরে পায়, তুমি যদি আইডিবিজিতে দেখো 182 থেকে শুরু হয়েছে 330 পর্যন্ত গেছে, মানা যায় যে হ্যাঁ এইখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত গেছে, ঠিকঠাক একটা গ্যাপে আছে, যেখানেই শুরু সেইখানেই শেষ, মানে কাউকে ছাড়ে নাই এরকম অবস্থা। দেখো প্রতিটাতে তুমি যাও একটু আধটু গ্যাপ পাবে আর কি, একটু আধটু গ্যাপ আছে, ওগুলোতে কোনো গ্যাপই নেই। এসসিদের যদি কথাই বলি, এসসিদের সেম ওই কী আর বলবো, কালিয়াগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ডোমকল, এগুলা ছাড়া কি যেখানে শুরু হবে সেখানেই শেষ হয়ে যাবে, দেখো আর কি বলবো, এই তো যেখানে শুরু হয়েছে কাছাকাছিতেই শেষ হয়ে গেছে। এসসি তো আবার ক্যাটাগরি তো ধরো, মানে ধরো প্রথমত হচ্ছে তোমার এইখানটাতে একটা জিনিস দেখো, 86 আর 89 দুটো র্যাঙ্ক, এই 86, 87, 88, 89 দুটো র্যাঙ্কের মধ্যে দুজন স্টুডেন্ট ঢুকে আছে এসসি ক্যাটাগরি। যেটা বলছিলাম যে এক একটা ইনস্টিটিউটে এরকম হয়েছে যে ওখানে ওপেন ক্যাটাগরির কোনো জায়গা নেই, বুঝতে পেরেছি তো, মানে ওপেন ক্যাটাগরিটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য করা হয়েছে, যে যে যাতে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা একটা সুযোগ পায়, ঠিক আছে তো, মানে প্রচুর ধরো যারা জেনারেল মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ডাব্লিউএস বাদ দিয়ে যে জেনারেল অরিজিনাল জেনারেল স্টুডেন্ট, তাদেরকে এক একটা কলেজে তারা জায়গা পর্যন্ত পায়নি। এই সিচুয়েশন হয়েছে ওই মানে যেগুলো বলছি জঙ্গিপুর বলো, মুর্শিদাবাদ বলো, এইসব জায়গাগুলোতে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ওখানে জায়গা নেই। সব যতগুলো সিট দখল করেছে একটা স্পেসিফিক ক্যাটাগরি, এক দুটো ক্যাটাগরিতে দখল করেছে, নয়তো যে ক্যাটাগরির সিটগুলো ছিল এসসি এসটি ও তোমার ওবিসি এ ওবিসি বি, এই ক্যাটাগরিগুলো যতগুলো সিট ছিল 10টা 5টা করে, সেগুলি দখল হয়েছে। বাদ বাকি ওপেন ক্যাটাগরিতে যে ওপেনে স্টুডেন্টরা ঢুকবে সে কোনো সিনই নেই, ওপেন ক্যাটাগরি স্টুডেন্টই নেই। এক একটা কলেজ আছে, তুমি আগের বছরে যদি চলে যাও, আজকে হচ্ছে তোমার মানে যেটা হচ্ছে মেল নার্সিং কলেজগুলোতে যদি তুমি যাও, বাঘাযতীন আর অশোকনগরে, সেখানে তুমি 90% দেখবে যে একটা সিঙ্গেল ক্যাটাগরি স্টুডেন্ট, একটি সিঙ্গেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 90%, বাদ বাকিগুলো কোথাকার ওই এক দুটো আছে যেগুলো ক্যাটাগরির মারফত ঢুকে, ধরো ইডাব্লিউএস এর মারফতে ঢুকতে পেরে সেই এক দুটো স্টুডেন্ট রয়েছে, বাদ বাকি পুরো জায়গাটা ওই একটা সিঙ্গেল ক্যাটাগরি স্টুডেন্টে ভর্তি। এই ঘটনাই ঘটেছে, মানে কিছু বলার নেই, এমন লেভেলেরই দুর্নীতি চলছে, মানে একটা সবারকে যে সবাই যে কষ্ট করে পড়াশোনা করছে, সবাইকার যে সুযোগটা পাওয়া উচিত, সেই সুযোগটা কষ্ট করে পড়ে পড়েও উদ্ধার করতে হবে। আমাকে কত ছেলে মেয়ে মেসেজ করেছে, কয়েকজন তো দেখবে আগের ভিডিওর কমেন্টে গিয়ে পরে দেখবে কমেন্টে যে পিন করা আছে যে কমেন্টটা, ওখানে গিয়ে পরেও মানে সে হচ্ছে মালদারই স্টুডেন্ট, সে মালদার স্টুডেন্ট হয়ে পরে লিখছে যে সে মানে এই জীবনটা কতদিন বেঁচে থাকতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ সে 2 বছর ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছে, যথেষ্ট ভালো মার্কস পাচ্ছে, তবুও তার সিলেকশন হচ্ছে না। যথেষ্ট ভালো মার্কস এবছরে যেই মার্কস পেয়েছিল সেটা যথেষ্ট ভালো মার্কস পেয়েছে, তবুও সিলেকশন হচ্ছে না কেন? কারণ প্রথম যেই 300-400টা সিট দখল করে নিচ্ছে, সেগুলো দখল করার কথা থাকেনি, মানে 300-400 যে সিটটা ফালতু চলে যাচ্ছে। আজকে এএনএমে যতগুলোই সিট থাকুক তার থেকে প্রথম 300টা সিটকে তুমি বাতিলই করে দাও, যে ধরে নাও যে ওগুলো মানে ক্রাইটেরিয়ার মধ্যে আসছেই নেই, ওগুলো সিটই নেই, এরকমভাবে আমাদেরকে চলতে হচ্ছে, মানে কিছু বলার নেই, এমন দুরবস্থা চলছে। এসসিদের লাস্ট 1632 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে রঘুনাথপুর এসডিতে। ওবিসি এদের একটু দেখে নাও, ওবিসি এদের 930 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। এসটিদের দেখে নাও, এসটিদের একটাই গেছে, ওই তোমার কি কলেজে গিয়ে, এটা হচ্ছে তোমার নার্সিং ট্রেনিং স্কুল, কি নাম দেখতে হবে, এটা কি নাম আছে, সেখানে লাস্ট অ্যাডমিশন হয়েছে 11,468 র্যাঙ্কে হয়েছে। ওবিসি বিদের কাকদ্বীপ এসডিতে হচ্ছে লাস্ট অ্যাডমিশন হয়েছে 983-তে। ইডাব্লিউএসদেরটা একটু তবুও গেছে, মানে যোগ লজ্জার খাতিরে একটু গেছে আর কি, ভালো রকমের গেছে আর কি, মোটামুটি 3,813 র্যাঙ্ক পর্যন্ত গেছে ইডাব্লিউএসটা। আর অরফানদেরটা দেখে নাও, অরফানদের গেছে 50,111-14 পর্যন্ত গেছে। আর সিভিল ডিফেন্সের কোনো সিটই নাই, সিভিল ডিফেন্সের কোনো গপ্পই নেই। সিভিল ডিফেন্সের আগের রাউন্ডে যেটা গিয়েছিল সেটাই শেষ, তারপরে এগোই নাই। সিভিল ডিফেন্সের আগের রাউন্ডে লাস্ট যেই পর্যন্ত কাট অফ গেল সেটাই, যেই কলেজগুলোর এখানে নাম পাবে না, মানে কি আগের রাউন্ডে যা ছিল ওটাই আছে, ওদের আর কোনো গপ্প নেই, ওরা এগোই নেই, যেখানে ছিল সেখানে সব ভর্তি হয়ে সব ডাটা চুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই অবস্থা, আগেও বলেছি এখনও বলছি, শুধু পড়াশোনা তুমি যতই করে নাও, যতদিন পর্যন্ত এই করাপশন বন্ধ না হবে ততদিন পর্যন্ত কিছু হবে না। কিন্তু আমাদেরকে হার মানলে চলবে না। প্রথম 300টা সিট জিএনএমের 200টা সিট, 500টা সিটকে আমরা বাদ দিয়ে দেবো। ভাববে যে যতগুলো সিটের আমাদের চান্স আছে সেখান থেকে 500টা সিটে বাদ দিয়ে দেবো,
বাদ বাকি সিটগুলোর জন্য লড়াই করো, ঠিক আছে? কারণ যতদিন না পর্যন্ত গভর্নমেন্ট নিজে স্টেপ না নিচ্ছে, এটা কোনোদিনও কারোর ক্ষমতা নেই আটকাবে, ঠিক আছে? সব দেখা যাচ্ছে, তো সব দেখতে পাচ্ছি, আমরা ভিডিও বানাচ্ছি, এগুলো কি তাদের চোখে যায়নি? সবার কাছে চোখেই যাচ্ছে, সব কিছুই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। ইমেল আমাকে আমার ইউটিউব চ্যানেলে এখানে কমেন্ট করে গেছে বড় বড়, মানে অনেক অ্যাডভোকেটরাও দেখে গেছে, কমেন্টও করে গেছে, অনেক বড় বড় মানে যারা পদে রয়েছে তারা পর্যন্ত দেখে পরে আমাদেরকে আগের ভিডিওটাতে কমেন্ট করে পর্যন্ত গেছে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছে সব কিছু যে ঘটছে, যে একটা স্পেসিফিক রিজিয়নটা হঠাৎ করে কিভাবে এতটা উপর দিকে উঠে গেল, সেখানেই সব স্টুডেন্টরা কেন 300-400 র্যাঙ্কের মধ্যেই কেন সব স্টুডেন্টগুলো শেষ হয়ে যাচ্ছে ওই স্পেসিফিক রিজিয়নটাতেই, সেইগুলো ভাববার বিষয় আছে, তাই না? মানে আগে হচ্ছে তোমার বিভিন্ন জায়গার স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন ওই সব কলেজগুলোতে একটা রিজিয়নের স্টুডেন্টরাই ভর্তি হচ্ছে, লোকাল স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, এগুলো নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে, তাই না? তা আবার কি প্রথম 300-400 র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, একটু মানে সাধারণ বোধ বুদ্ধির ব্যাপার, এটা সবাই বুঝতে পারছে, আর যারা জড়িত আছে তারা তো জানে যে কেনই হয়েছে। এবারে তোমার কী আর বলবো, যদি যতদিন পর্যন্ত গভর্নমেন্ট নিজে স্টেপ নিচ্ছে ততদিন পর্যন্ত কিছু হবে না। আর এটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা মানে যেসব ইনস্টিটিউটগুলো বা যেইখানের মানে যেই সব ইনস্টিটিউটগুলোর উপর দায়িত্ব থাকে তাদের মধ্যে যদি একটু সহানুভূতি বলে জিনিস থাকে, কারণ আজকে অন্য কারোর ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছে চান্স না পেয়ে পড়ে, দুদিন পর তার ছেলেমেয়েও বড় হবে, বা দুদিন পর তার যদি ছেলেমেয়ে অলরেডি বড় হয়ে গেছে তার নাতিপুতিও বড় হবে, তখন দেখা যাবে যে সে আজকে যেই করাপশনটা করছে, ঠিক আছে, সেই করাপশনের শিকার কিন্তু তার ফ্যামিলির মেম্বাররাও হবে, ঠিক আছে? তখন তার মনে পড়বে যে না, এটা ভুল করেছিলাম। কারণ আজ হচ্ছে প্রচুর প্রচুর গরিব ছেলে মেয়ে, যার বাবা মা নেই, যার ফ্যামিলিতে একটা চাকরির দরকার, সেই ছেলে মেয়েগুলো কিন্তু আজকে নিজের যোগ্যতাতে ভালো মার্কস পেয়ে পড়েও চাকরি পেলো না, ঠিক আছে? কিন্তু আজকে চাকরি পেয়ে যাচ্ছে যাদের চাকরি পাওয়ার দরকার নেই। কারণ কেন বলো দেখি, যে হচ্ছে তোমার 7-8 লাখ টাকা 4-5 লাখ টাকা খরচা করতে পারছে, বুঝতে পারছো তো, তার নিশ্চয়ই চাকরির দরকার নেই, ঢেলে দিতে পারছে মানে চোখ বুঝে পড়ে কোশ্চেন পাওয়ার জন্য, লিক করার জন্য, তো তাদের দরকার নেই নিশ্চয়ই, তাই না? ইনস্ট্যান্ট দিতে পারছে মানে কি, যাদের ক্ষমতা নেই কিন্তু মেরিটটা আছে, তারা জানে নিজের যোগ্যতাতে পেয়ে পড়ে দেখাবো। আশা করব ভগবানও দেখছে সব কিছু, ঠিক আছে? তো আশা করব যে একদিন ঠিক হবে সব কিছু, এইটুকুই। আর যেসব ইনস্টিটিউটগুলো এগুলোর সাথে জড়িত আছে, কারণ ইনস্টিটিউট লেভেলে যদি জড়িত না থাকে জীবনে কোনোদিনও এই জিনিসটা হবে না, ঠিক আছে? একটা মোবাইল নিয়ে পরে একটা এক্সাম হলে তোমার একসাথে 20-30 জন লিখছে, একজন যে ইনভিজিলেটর গার্ড দিচ্ছে সে নিজের চোখে দেখতে পাচ্ছে এতজন মোবাইল নিয়ে পর লিখছে, তবুও তার কোনো প্রতিবাদ নেই। মানে কি, তার পকেটে নিশ্চয়ই কিছু গরম হয়েছে, পকেটটা গরম হয়েছে, কোনো না কোনো দিক থেকে পকেটটা গরম করা হয়েছে। তো এগুলা ছোটো তো নেই, আর আমরা সব বুঝতেও পারি, এতদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করছি মানে এগুলো বুঝতে পারার জিনিস, নতুন কিছু নয়। তো একটাই রিকোয়েস্ট থাকবে, আজ অন্যের ছেলে মেয়ে বড়ো হয়েছে, দুদিন পর তার ছেলে মেয়েও বড়ো হবে বা তার ফ্যামিলির কেউ বড়ো হবে, তখন তারা যখন এই মানে করাপশনটার শিকার হবে তখন হয়তো তাদের চোখের ঠুলিটা একটু খুলবে যে আমরা যেই পথটা বেছে নিয়েছিলাম সেটা ভুল। আর যতই হোক, এই যে পাপগুলো করছে এই পাপের একদিন ফল তাদেরকে পেতে হবে। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব, পড়াশোনা করে যাব, ঠিক আছে? আমি যতটা হয় ভিডিও মারফত বলার চেষ্টা করছি, যদি কারুর মানে কোনো সংস্থা বা যদি কারুর মনে হয় যে সাপোর্ট করবে অবশ্যই আসতে পারে, ঠিক আছে? তো কারণ একার দ্বারা কোনো কিছু হবে না, এটা যখন অনেকজন মিলে রবটা তুলবে। আজ এত বড় বড় তাবড় ডাব্লিউবিপির পরীক্ষা বলে এই বলো সব কিছুতেই তোমরা দেখেছো, লেডি কনস্টেবলের পরীক্ষায় আরে তারপর তোমার ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় সবেতেই কিন্তু জালিয়াতি হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো পুরো পশ্চিমবঙ্গ মানে টপ কি মানে টপ ছাড়িয়ে পরে একদম অ্যাওয়ার্ড পাওয়ার মতন পজিশনে চলে গেছে, এমন অবস্থায় হয়েছে আর কি। দুদিন পর পশ্চিমবঙ্গ যেই দিকে এগোচ্ছে মানে রসাতলে তলিয়ে যাবো, ঠিক আছে? তো দেখবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ধার নিয়ে পরে পশ্চিমবঙ্গ চলছে, এই অবস্থা হবে আর কি। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভাবো যে প্রথম 500টা সিট হচ্ছে তোমাদের জন্য নয়, বাদ বাকি সিটগুলো তোমাদের জন্য, সেই সিটগুলোর জন্য লড়াই করে যাবো আমরা, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।